হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ আমি আর আমার মেয়ে এসে পড়েছি মন্দিরের কাছাকাছি। হ্যাঁ গাইস, তো এই হলো মন্দির রাম ঠাকুরের। তো এদিকে দেখতেই পাচ্ছ বাইরের থেকে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে ঠাকুরের মন্দিরটাকে সাজিয়েছে সবাই। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি এসে এদিকে প্রদীপ ঠাকুরের নামে জ্বালিয়ে নিয়েছিলাম আর ধূপকাঠি। তো এদিকে মনের ইচ্ছেগুলো ঠাকুরের কাছে চেয়ে নিচ্ছিলাম। তো এদিকে খুব সুন্দর ওরা সিস্টেম করেছিল, কেন কি এদিক দিয়ে সবাই প্রদীপ জ্বালাচ্ছিলো আর ওদিক দিয়ে ধূপকাঠি জ্বালাবার জন্য একটু মুশকিল হয়ে যাচ্ছিলো। তো যার কারণে এই কাকুয়ে এদিকে দাঁড়িয়ে সবারই ধূপকাঠি প্রদীপ সব ঠিক করে দিচ্ছিলো। তো আমি এদিকে ঠাকুরের কাছে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে ভিতরে ঢুকেছি। তো ভিতরে ঢুকে প্রণাম করছিলাম। তো এই হলো ঠাকুরের সিংহাসন, খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখতে খুব ভাল লাগছিলো, মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল ঠাকুরের এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সব কিছু দেখে, মানে খুব ভাল লাগছিলো, খুবই ভক্তি লাগছিলো। তো যাই হোক, এদিকে দেখো আমার গুরু ভাই দাদারা কীর্তন করছে। তো সকলকে আমার যারা বড়জন আছো, যারা ছোটোজন আছো, সবাইকে জয়রাম। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর উৎসব চলছে, খুব ভালো লাগছিলো। আমি তো আমার দুই মেয়েকে নিয়ে এসেছি, আর এদিকে আমার আগে আমার জাল এসছিলো। তো আমার তো ঘরের কাজের জন্য একটু দেরি হয়ে গেছে, এই জন্য বিকেল হয়ে গেছিলো আস্তে আস্তে, তাই আমার জাল আগেই চলে গেছিলো। তো এদিকে মন্দিরে দেখা হয়ে গেছে আসার পরে। তো এদিকে দেখতেই পাচ্ছ সবাই সুন্দর করে দাঁড়িয়ে সবাই খিচুড়ি প্রসাদের আনন্দ নিচ্ছিল। তো যাই হোক, এখানে ডেস্ক বেঞ্চ সব কিছু রাস্তার মধ্যে দিয়েছিল, তো সবাই এসে প্রসাদ গ্রহণ করছিলো। তো আমিও দুই মেয়েকে নিয়ে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর আজকের এই ছোটো মিনি ব্লগটা ভালো লাগলে লাইক ভুলো না। নতুন ব্লগে দেখা হচ্ছে।